আপনার কম্পিউটারের কনফিগারেশন কিভাবে চেক করবেন? কম্পিউটারের কনফিগারেশন চেক করার জন্য অ্যাবাউট ইউর পিসি উইন্ডোটি ওপেন করতে হবে। চলুন জেনে নেই কিভাবে আমরা কম্পিউটারের অ্যাবাউট উইন্ডোটি ওপেন করব। আমরা আজকে তিনটিভাবে কম্পিউটারের অ্যাবাউট উইন্ডোটি ওপেন করা শিখব। নাম্বার 1, কম্পিউটার স্ক্রিন থেকে দিস পিসি আইকনটি সিলেক্ট করব, তারপর মাউস রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিস অপশনটি সিলেক্ট করব। ডান, চলে এসেছে। নাম্বার 2, যাদের কম্পিউটার স্ক্রিনে এই আইকনগুলো নেই তারা কিভাবে এগুলো স্ক্রিনে নিয়ে আসবেন অন্য একটি ক্লাসে দেখাবো। বর্তমানে আপনারা এই পদ্ধতি ব্যবহার করুন। স্ক্রিনের নিচে সার্চ বারটি ক্লিক করে টাইপ করুন অ্যাবাউট। এই যে অ্যাবাউট ইউর পিসি চলে আসলে ক্লিক করুন, ডান, চলে এসেছে। নাম্বার 3, আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও অ্যাবাউট উইন্ডোটি ওপেন করতে পারবো। স্ক্রিনের কিবোর্ডে দেখুন, প্রথমে উইন্ডোজ বাটনটি চেপে রেখে একই সাথে পজ ব্রেক বাটনটি চাপলে আমাদের সামনে অ্যাবাউট উইন্ডোটি ওপেন হচ্ছে। Open Learning Platform OLP. Best learning community. Are you ready to learning? Get the opportunity. Grow your skills. Get ready right now. Start today. It will be continued. Never give up. শুরুতে বলে রাখি, কম্পিউটার কনফিগারেশন হলো কম্পিউটারে কি প্রসেসর রয়েছে, কতটুকু র্যাম আছে, কত বিট অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে এবং কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, আরও অনেক কিছু। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম্পিউটার কনফিগারেশনের একটি উইন্ডো ওপেন আছে, যেমন অ্যাবাউট উইন্ডো। এখানে দুইটি স্পেসিফিকেশনে ভাগ করা হয়েছে, যেমন ডিভাইস স্পেসিফিকেশন ও উইন্ডোজ স্পেসিফিকেশন। ডিভাইস স্পেসিফিকেশনের মধ্যে প্রথমে আছে ডিভাইস নেম, আপনার কম্পিউটারের নাম, যা আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন রিনেম দিস পিসি অপশনে যে। যাই হোক, আজকে আমাদের বিষয় নাম পরিবর্তন করা না। তারপর দেখতে পাচ্ছেন রয়েছে প্রসেসর। আপনার কম্পিউটারে কোন প্রসেসর ব্যবহার হচ্ছে তা এখানে দেখতে পাবেন। আমার ক্ষেত্রে এখানে ইন্টেল Core i3 4130 দেখতে পাচ্ছি, মানে Core i3 প্রসেসর রয়েছে। তারপর যে সংখ্যাগুলো আছে 4130, 4 দিয়ে শুরু হয়েছে, তাই খুব সহজেই বুঝে নিলাম এটা 4th জেনারেশনের প্রসেসর। তারপর রয়েছে 3.40 গিগাহার্টজ। 234 যাই থাকুক, মনে রাখবেন যত গিগাহার্টজ বেশি তত বেশি ভালো। এরপর রয়েছে ইনস্টলড র্যাম 8GB। আমার কম্পিউটারে 2টি 4GB র্যাম লাগানো আছে, তাই এখানে 8GB শো করছে। ডিভাইস আইডি ও প্রোডাক্ট আইডি আমাদের তেমন দরকার নেই। এরপর আছে সিস্টেম টাইপ, যা অতি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সিস্টেম টাইপ মূলত 2 বা 3 টাইপের হয়ে থাকে: 64 বিট, 32 বিট ও 86 বিট। এই বিট নিয়ে বিস্তারিত অন্য একটি ক্লাসে আলোচনা করব, কারণ আমাদের কম্পিউটারে যেসব সফটওয়্যার ইনস্টল করা হয় সেগুলো কোন বিটের ইনস্টল করা যাবে তা জানার জন্য এখানে এসে যা দেখবেন সেইটা অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করবেন। আমার ক্ষেত্রে 64 বিট রয়েছে, যা সর্বোচ্চ। এখন আমাদের কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, কোন এডিশন ও কোন ভার্সনে রয়েছে তা জানতে নিচে উইন্ডোজ স্পেসিফিকেশন সেকশনে দেখতে পাচ্ছি। প্রথমেই বুঝে নিলাম উইন্ডোজ স্পেসিফিকেশন বলা হয়েছে যেহেতু, মানে অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ইনস্টল করা আছে। এরপর এডিশন হলো উইন্ডোজ 10 প্রো এবং ভার্সন 22H2 দেখতে পাচ্ছি। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে আমার কম্পিউটারের কনফিগারেশন কি, তাহলে আমি বলবো Core i3 4th জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 64 বিট অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ 10 প্রো। এই হলো আমার পিসি কনফিগারেশন। আপনার পিসি কনফিগারেশন কি কমেন্টে লিখে ফেলুন। যারা আরও ডিটেলসে কম্পিউটার কনফিগারেশন জানতে চাচ্ছেন তাদের জন্য আরও একটি ক্লাসে বিস্তারিত থাকবে। ধন্যবাদ।